খালেদা জিয়ার প্রার্থিতার রিট খারিজ করেছেন হাইকোর্টের তৃতীয় বিচারক। এর ফলে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পারছেন না তিনি। এর আগে সকালে আদালতের প্রতি অনাস্থা জানিয়ে খালেদা জিয়ার আইনজীবীদের করা আবেদন খারিজ করেন হাইকোর্টের তৃতীয় বিচারক JBM হাসান। ফেনী ১, বগুড়া ৬ এবং ৭ আসনে খালেদা জিয়ার প্রার্থিতার বৈধতা চ্যালেঞ্জ করা রিটের শুনানি শুরুর জন্য আইনজীবীদের আদালত নির্দেশ দিলেও তারা আপত্তি জানিয়েছেন। অনাস্থা দেওয়ার পরও শুনানি চালু রাখায় বিএনপি চেয়ারপারসনের আইনজীবীরা আদালত বর্জন করেন। তৃতীয় বিচারকের আদেশের সার্টিফাইড কপি পেলে তারা প্রধান বিচারপতির কাছে যাবেন বলেও জানিয়েছেন। এদিকে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম জানিয়েছেন, তৃতীয় বিচারকের রায় চূড়ান্ত হওয়ায় খালেদা জিয়া আর নির্বাচনে অংশ নিতে পারবেন না। এ বিষয়ে বিস্তারিত জানাতে তেজগাঁও থেকে যোগ দিচ্ছেন সহকর্মী জান্নাতুল ফেরদৌস তানভী। তানভী, খালেদা জিয়ার প্রার্থিতার বিষয়ে রায়ে আদালত এবং আইনজীবীরা কি জানিয়েছেন? আজকে যেহেতু তৃতীয় দিন ছিল এবং আজকেও সকালে খালেদা জিয়ার আইনজীবীরা এসে তার প্রতি অনাস্থা আবেদন করেন এবং যেটি লিখিত আবেদন ছিল, যেহেতু তারা গত ২ শুনানির কার্য দিবসে তারা তার প্রতি মৌখিক অনাস্থা জানিয়ে আসছিল, ফলে আজকে তারা যে লিখিত ভাবে যে অনাস্থা আবেদনটি দিয়েছে সেটি আদালত খারিজ করে দিয়েছেন। এবং তৃতীয় বিচারক JBM হাসান তিনি যেটি আদালতে খালেদা জিয়ার আইনজীবীদেরকে যেটি বলেছেন যে যেহেতু তারা একটি পিটিশন লিখিতভাবে দিয়েছেন, আদালত এটি অন মেরিটে খারিজ করে দিয়েছেন এবং শুনানি করার নির্দেশ দিয়েছেন। তবে খালেদা জিয়ার আইনজীবীরা শুনানি করতে আপত্তি জানান এবং আদালত বলেন যেহেতু তারা আপত্তি জানাচ্ছেন, এক্ষেত্রে নির্বাচন কমিশনের পক্ষে যিনি থাকবেন তিনি শুনানি করবেন। নির্বাচন কমিশনের পক্ষে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম আদালতে অ্যাপিয়ার করেন এবং তিনি আদালতকে এর আগে হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ বিচারিক আদালতে দুর্নীতির দায়ে যে রায়ের সংবিধানের 66(2) ঘ অনুচ্ছেদ অনুযায়ী যে আদেশটি দিয়েছিল, যে রায়টি দিয়েছিল, সেই আদেশের কথা পড়ে শোনান এবং আদালত সেটি অ্যাটর্নি জেনারেল এই গ্রাউন্ড আমলে নিয়ে খালেদা জিয়ার 3টি আসনে 3টি করা রিট আবেদন খারিজ করে দিয়েছেন। এর ফলে খালেদা জিয়ার আইনজীবীরা বলেছেন যে তারা সার্টিফাইড কপি নিয়ে প্রধান বিচারপতির কাছে যাবেন। এই ধরনের কোনো সুযোগ আছে কি? খালেদা জিয়ার আইনজীবীরা আসলে এখন পর্যন্ত এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারেনি। আমরা দুপুর পর্যন্ত যেটি জানতাম, খালেদা জিয়ার আইনজীবী অর্থাৎ বিএনপির আইন সম্পাদক কায়সার কামাল আমাকে যেটি জানিয়েছিলেন যে তারা আজকে রাতে বিএনপির গুলশান অফিসের লিগ্যাল কমিটির বৈঠক করবেন এবং তারা সেখানে আসলে পূর্ণাঙ্গভাবে সিদ্ধান্ত নেবেন। এই প্রেক্ষিতে এখন তাদের আসলে আইনি তারা কি ব্যবস্থা নেবেন সেটি সিদ্ধান্ত নেবেন। এবং তারা আরও একটি বিষয় ধন্যবাদ।